ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের ঢল নেমেছে বিনোদন কেন্দ্রগুলোতে, পরিণত হয়েছে উৎসবের রাজ্যে। নেচে গেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন হাজার হাজার মানুষ। আচ্ছা মৌটুসী, আনন্দের কি আসলে কোনো সীমারেখা আছে? না জাফর, একদমই না। মানুষের জীবন কখনো আনন্দের বন্যায় ভেসে ওঠে, কখনো আবার দুঃখ ব্যথায়। তাই দেহ ও মনের ক্লান্তি ক্লেশ দূর করতে পারে একটুখানি বিনোদন, নিজেকে সময় দেয়া নিজের মতো করে। আর মনে হচ্ছে তাই তো ঈদের ছুটিতে সারা দেশে বাঁধ ভাঙা আনন্দে মেতেছে মানুষ। জাফর, আমরা দেখছিলাম সারা দেশে কিন্তু উৎসবে মেতে উঠেছে মানুষ। আমরা সকাল থেকেই বিভিন্ন উৎসবের খবর প্রতিবেদনে আমার মনে হয় যে দেখছিলাম। এই মুহূর্তে বেলাগড়ি তো দুপুর হয়েছে, কি অবস্থা আনন্দ বিনোদন কেন্দ্র? তো আমরা সরাসরি যুক্ত হই না, আমাদের সহকর্মীরা আছেন, আমাদের সহকর্মী চন্দ্রিমা আছেন, জাতীয় চিড়িয়াখানায় ফ্যান্টাসি কিংডমে আছেন সহকর্মী MS আরাফিন, এবং চট্টগ্রামের ফয়েজ লেগে আছে কমল দে। আমরা সরাসরি শুরুতেই যাব চন্দ্রিমার কাছে। ঈদের দ্বিতীয় দিনে যারা ঢাকায় রয়ে গেছেন তারা ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। এর মধ্যে কিন্তু অন্যতম একটি আকর্ষণ জাতীয় চিড়িয়াখানা। এখন পর্যন্ত তথ্য মতে জাতীয় চিড়িয়াখানা 1,20,000-এর মতো প্রবেশ করেছে মানুষ, এবং এই সংখ্যাটা কিন্তু 1,70,000-এর উপরে চলে যেতে পারে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এবং একই সাথে যদি জানাই যে সকাল থেকে যত দুপুর গড়িয়ে যাচ্ছে মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তিল ধারণের ঠাঁই নেই। আমি একটু দেখাতে যাচ্ছি আপনাদেরকে। দর্শক, কি পরিমাণ মানুষ এখানে ভিড় করেছেন। তারা সকলেই তাদের পরিবার পরিজনকে নিয়ে এসেছেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। শুধুমাত্র প্রকৃতির সান্নিধ্যে যারা এই সময়টি ঈদের আনন্দটি ভাগাভাগি করে নিতে চাচ্ছেন তারা এসেছেন, এবং সকাল থেকে তারা আসলে সারাদিনের একটি পরিকল্পনা নিয়ে এসেছেন। এখানে বিভিন্ন জায়গায় খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে, একই সাথে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবং একটু জানিয়ে রাখতে চাই যে শিশুরা কিন্তু এখানে এসে খুবই আনন্দ উপভোগ করছে, এবং এখানে কিছুক্ষণ পরপরই আসলে মাইকিংয়ের মাধ্যমে যেই শিশুরা বা বাচ্চারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভিড়ের কারণে তাদেরকে খুঁজে তাদের মা বাবার কাছে ফিরে দেওয়ার একটি প্রচেষ্টা চলছে। একই সাথে এখানে যেহেতু প্রচুর পরিমাণে মানুষ রয়েছে তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যেন যত্রতত্র প্লাস্টিক বর্জ্য না ফেলা হয়। একই সাথে কিন্তু একটু জানিয়ে রাখতে চাই, এখন যেই পরিমাণ মানুষ আসলে চিড়িয়াখানায় রয়েছে এই সংখ্যাটা কিন্তু আরও কিছুক্ষণ পরে আরও বাড়বে বলে জানা গেছে। এবং আমরা দর্শনার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এবার যেহেতু ঈদের দিনগুলো আসলে অনেক লম্বা ছুটি তারা পেয়েছে, তারা ঢাকায় রয়ে গেছে বেশিরভাগ মানুষই, অনেকেই বাড়িতে যেতে পারেনি। তারা পরিবারের সাথে আজকের জন্যই এই প্ল্যানটি করে রেখেছিলেন যে তারা চিড়িয়াখানায় আসবেন, এবং তারা সারা দিন এখানে রয়েছেন। নতুন জামা পরে শিশুরা এখানে এসেছেন পরিবারের সাথে, এবং তাদেরকে দেখে বড়রাও কিন্তু তাদের ছোটবেলায় ফিরে যাচ্ছে। একই সাথে যে হাতি ঘোড়া চলে এসেছে, এবং এটা কিন্তু আসলে বড়রা দেখে খুবই তৃপ্তির একটি স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। একই সাথে তারা বলছিল যে শিশুদের বেড়ে ওঠায় তাদের এই ধরনের স্মৃতি খুবই রঙিন করে তুলবে তাদের এই শৈশবকে, এবং তারা বারবার তাদের শিশুদেরকে এই নানান ধরনের প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেবে। এখানে কিন্তু নানান প্রজাতির প্রাণীরা রয়েছে, এবং শিশুরা এখানে আসছে, ঘুরে দেখছে। এবং এই মুহূর্তে কিন্তু আমি জানাচ্ছিলাম জাতীয় চিড়িয়াখানার খবরাখবর, এবং ঠিক ফ্যান্টাসি কিংডমে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আরিফিন। আমরা তার কাছ থেকে শুনবো সেখানকার পরিস্থিতি। ঈদের ছুটিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে বিপণী বিতানগুলোতে কিন্তু দর্শনার্থীদের অনেক ভিড় আমরা লক্ষ্য করছি সকাল থেকেই। এবং আমরা সকাল থেকে যেটা দেখেছি যে ছোট বড় সব বয়সী মানুষজন, এমনকি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু এইসব দর্শনার্থীরা ভিড় করছেন এসব বিনোদন কেন্দ্রগুলোতে। আমি একটু দেখাতে চাই যে ফ্যান্টাসি কিংডমের সব থেকে আকর্ষণীয় যে জায়গাটি সেটি ওয়াটার কিংডম। এখানে কিন্তু মানুষজন সব থেকে বেশি আনন্দে মেতে উঠেছেন এই মুহূর্তে। আমরা যেটা দেখেছি যে দুপুরের পর থেকেই কিন্তু বিভিন্ন জনপ্রিয় বাংলা গানের সঙ্গে মেতে উঠেছেন এখানকার দর্শনার্থীরা, এবং কৃত্রিম যন্ত্রের সাহায্যে ঢেউ খেলানো হচ্ছে, এবং বিভিন্ন গানের সঙ্গে নেচে গিয়ে হই হুল্লোড়ে কিন্তু মেতে উঠেছেন ফ্যান্টাসি কিংডমের এই ওয়াটার কিংডমের
দর্শনার্থীরা। আমরা আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আমরা দেখেছি যে এই ফ্যান্টাসি কিংডম খুলে দেওয়ার পর থেকেই কিন্তু সব বয়সী লোকজন এখানে ঢুকতে শুরু করেছেন সকাল 10টা থেকেই, এবং শিশুরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই কিন্তু বিভিন্ন রাইডে, সব ধরনের রাইডেই কিন্তু তারা অংশ নিয়েছেন। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানকার আয়োজক কমিটি আমাদেরকে জানিয়েছেন যে এবার নিরাপত্তার স্বার্থে কয়েক গুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিজস্ব নিরাপত্তা কর্মীদের পাশাপাশি তারা বেশ কিছু সংখ্যক কোস্টগার্ড কর্মী এখানে নিয়োগ করেছেন এবং যারা প্রতিনিয়ত তদারকি করছেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেন এখানে না ঘটে। এবং একই সাথে এবার আয়োজক কমিটি আমাদেরকে বলছে যে যে ধরনের দর্শনার্থী রয়েছে এবারের ঈদকে কেন্দ্র করে, এবারের ঈদে লম্বা ছুটি হওয়ায় আর তারা আরও বেশি সংখ্যক দর্শনার্থী প্রত্যাশা করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের ঈদ কেন্দ্রিক যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু এবার ছাড়িয়ে যাবে বলেই তারা আমাদেরকে বলছেন। এবং এখানকার আগন্তুক দর্শনার্থীরা আমাদেরকে বলছেন যে সারা বছর চাকরি কিংবা ব্যবসার সুবাদে তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতে পারেন না। এবার ঈদের ছুটিকে কেন্দ্র করে তারা কিন্তু পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিন্তু তারা আসলে ঈদের আনন্দে মেতে ওঠার জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা উদযাপন করছেন ঈদ, এবং তারা আগামী 2-3 দিনও এই ঈদে উদযাপন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে ঈদ উদযাপনের আরও খবর জানাতে চট্টগ্রামের ফয়েজ লেক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ঈদের আনন্দে উৎসবে মেতেছে পুরো বন্দরনগরী চট্টগ্রামের প্রতিটি বিনোদন কেন্দ্রে এখন উপচে পড়া ভিড়। আর বিশেষ করে বলা চলে চট্টগ্রামে যেসব বিনোদন কেন্দ্র রয়েছে, অর্থাৎ যেগুলো পানিভিত্তিক, যেটা এখন তীব্র গরম পড়ছে, আর তাই পানিভিত্তিক যে রাইডগুলো আছে সেই রাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রচণ্ড ভিড়। চট্টগ্রামের সকালবেলা যে উচ্ছ্বাস, চট্টগ্রামে যে বিনোদন কেন্দ্রগুলি আছে সেগুলি এখন উৎসবে মেতেছে, নাচে গানে উৎসব চলছে পুরো চট্টগ্রাম জুড়ে। বিশেষ করে একদিকে ঈদের আনন্দ, তার সাথে যুক্ত হয়েছে এই তীব্র গরম, আর দুটি মিলে এখন সেই উচ্ছ্বাসের যে প্রাণ সেটি দেখতে পাচ্ছেন। আসলে পানি ছিটিয়ে নেচে গেয়ে সবাই যার যার মতো করে ঈদের আনন্দ উপভোগ করছে চট্টগ্রামে। বিশেষ করে আপনারা জানেন চট্টগ্রামে যে হাতে গোনা কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে তার মাঝে অন্যতম হলো এই পতঙ্গা সি ওয়ার্ল্ড, ফার্স্ট ডে সি ওয়ার্ল্ড। সেই সি ওয়ার্ল্ডের মধ্যে এখন চলছে উৎসব। সকাল থেকে দেশের দূর দূরান্ত থেকে সাধারণ মানুষেরা একটু আনন্দ পিপাসে এসেছেন এই ফার্স্ট ডে সি ওয়ার্ল্ডে। এখন যেহেতু একদিকে ঈদের আনন্দ, তার সাথে তীব্র গরম, আর তাই পানির যে রাইডগুলিতে সেখানে এখন চলছে উৎসব চলছে, পানি ছিটিয়ে নেচে গিয়ে সবাই উৎসব করছে। একদিকে ঈদের আনন্দ এবং একসাথে গরম, সে দুটি স্বস্তি নিচ্ছে এই সি ওয়ার্ল্ডে। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের সি ওয়ার্ল্ড থেকে একদিকে ঈদের আনন্দ এবং দ্বিতীয় দিকে যে গরম চলছে তার উৎসব মিলা তার সর্বশেষ। কিন্তু সারা দেশের মানুষ তো উৎসবে মেতেছে, তোমার কি খানিকটা মন খারাপ হচ্ছে? জাফর, আমরা মন খারাপের কথা বলছিলেন আপনি, মন খারাপ কিছুটা হচ্ছে না, কারণ আমরা বিনোদনের খবর জানানোর জন্যই আছি কর্মস্থলে। তো আমরা এতক্ষণ বিনোদনের খবর জানাচ্ছিলাম, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন চট্টগ্রামের ফয়েজ লেক এবং আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম এবং জাতীয় চিড়িয়াখানা থেকে। আমরা আরও বিনোদনের খবর জানবো, কারণ সবাই বিভিন্ন বিনোদন কেন্দ্রে তো আছেনই, অনেকেই কিন্তু ভিড় করছেন সমুদ্র সৈকতেও। আর ঠিক তাই নীরবতা ভেঙেছে সাগর পাড়েও। ঈদের ছুটিতে এখন লোকে লোকারণ্য কক্সবাজার সৈকতের শহর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা। তীব্র রোদেও ক্লান্তির ছাপ নেই তাদের চোখে মুখে। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় থাকছে বাড়তি নজরদারি। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজউদ্দিন রুবেল। তপ্ত রোদ, এর পরনে কোনো ক্লান্তি। সাগর পাড়ে হাজার হাজার মানুষ, সবাই মাতোয়ারা নোনা জলে। ঈদের ছুটিতে আবারও ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তীব্র ঢেউয়ের সঙ্গে মিতালি মেতে উঠেছেন পর্যটকরা। টিউব নিয়ে গা ভাসিয়ে প্রশান্তি নিচ্ছেন তারা। সেলফি কিংবা ফটো ফ্রেমে স্মৃতিটুকু বন্দি করে রাখছেন অনেকে। ঈদের খুশিতে আসলাম, আর যেহেতু ছুটি আছে সেজন্য আসলাম সময় কাটাতে ফ্যামিলিকে নিয়ে। আনন্দের মধ্যে গরমটা আসলে কিছুই না, আমরা অনেক এনজয় করতেছি, উপভোগ করতেছি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসছে এখানে। আরেকটু ভিড়টা কম হলে ভালো লাগতো, প্রচন্ড গরম রয়েছে ভিড়, বাট তাও প্রচন্ড এনজয় করতেছি, ভালো লাগতেছে। সৈকতে 6টি পয়েন্ট এখন লোকে লোকারণ্য। লম্বা ছুটি বা বিশেষ দিনে ভ্রমণ পিপাসুদের বরাবরই পছন্দের জায়গা এই সাগর পাড়। ঈদের ছুটি মানে কক্সবাজার। সমুদ্র মানুষকে বারবার টানে তার কাছে আসার জন্য। পর্যটকদের সমুদ্র স্নানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে লাইফগার্ড সংস্থা। চলছে সচেতনতামূলক মাইকিংও। পানিতে যারা গোসল করবে তারা অবশ্যই খেয়াল রাখবে কোন জায়গাতে লাইফগার্ড আছে, যেখানে লাইফগার্ড সার্ভিস থাকবে ওখানে যেন তারা গোসল করে। অবশ্যই লাইফগার্ড সার্ভিসের জায়গায়
যদি গোসল করে অবশ্যই তারা নিরাপদ থাকবে। ঈদের টানা ছুটিতে কক্সবাজারে 5 থেকে 7 লাখ পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মোটুসি, যেমনটা আমরা শুরুতে দেখলাম যে কৃত্রিম যে বিনোদন কেন্দ্রগুলো, এগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, এখন দেখলাম যে সমুদ্র পাড়ে আসলে প্রকৃতির কোনো বিকল্প নেই এবং সেটাই কিন্তু সাগর পাড়ে মানুষের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে। একদম জাফর, আমরা যেমন এখন স্টুডিওতে বসে খবর জানাচ্ছিলাম, চলুন না আমরাও একটু সমুদ্র সৈকতে ঘুরে আসি। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন শিকদার জাবির হোসেন এবং সিলেটের ভোলাগঞ্জে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। জোয়ার শেষে ভাটা শুরু হয়েছে। ভাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সাগরের পানি অনেকটাই দূরে সরে গিয়েছে, আর সাগরের সামনে বিশাল বালিয়াড়ি স্থান পেয়েছে। কিন্তু মানুষের যে সমাগম সেটি কমছে না, বরঞ্চ বেলা যতই বেড়েছে ততই কিন্তু পর্যটকের যে ভিড় সেটি বেড়েই চলেছে। সারা দেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক আজকে ঈদের দ্বিতীয় দিন ছুটে এসেছে। সকাল থেকে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি সব পয়েন্টে প্রচুর সংখ্যক মানুষ বালিয়াড়ি পেরিয়ে মানুষজন যেভাবে আসলে আমরা লক্ষ্য করেছি পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট জুড়েই মানুষজন নেমে পড়েছে এবং নেমে যেহেতু তীব্র গরম পড়ছে সেই গরমের মাঝেও কিন্তু মানুষজন আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক মানুষ এসে সমুদ্রে যে নোনা জল রয়েছে সেই নোনা জলে সেখানে তারা সমুদ্রে স্নান করছে, ছবি তুলছে। পাশাপাশি এখন যেহেতু ভাটা পড়েছে, ভাটা পড়ার সঙ্গে সঙ্গে বালিয়াড়ির প্রান্ত যখন বেড়েছে ঠিক তখনই সেখানে ফুটবল খেলা থেকে শুরু করে টিউব নিয়ে যে দৌড়াদৌড়ি এই বিষয়গুলো সব চলমান রয়েছে। আমরা যেটা পর্যটন ব্যবসায়ীরা যেটি জানিয়েছে, কক্সবাজারে যেহেতু এখন ঈদের ছুটি, টানা ছুটিতে যে বুকিংটা অনেকটাই তারা কামানো হোটেলে শতভাগ হয়েছে, আবার অন্যান্য যে হোটেলগুলো রয়েছে সেগুলো তো 70 থেকে 80% বুকিং হয়েছে। সেক্ষেত্রে বিপুল সংখ্যক পর্যটক ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনে আনুমানিক 8 থেকে 9 লাখ পর্যটক কক্সবাজারে সমাগম ঘটবে। সেক্ষেত্রে যে বিপুল সংখ্যক পর্যটক আসবে সেই ক্ষেত্রে প্রতিদিনই শত কোটি টাকার আয় ছাড়িয়ে যাবে। এইটি একটি ব্যবসার যে চাঙ্গা ভাব, গত 1 মাস ধরে খুব পর্যটক শূন্য ছিল, সেই ক্ষেত্রে অনেকেই যে আয় রোজগার দিয়ে যে ধার দেনা করে চলতে হয়েছে ব্যবসায়ীদের, সেটি পুষিয়ে নিতে পারবে ঈদের টানা ছুটিতে, সেই বিষয়টি উল্লেখ করছে। আমরা আসলে লক্ষ্য করছি যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পাশাপাশি অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু মানুষের ভিড় এবং সেখানেও আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেছে জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সব শেষ। আমরা এখন কুয়াকাটা সৈকতে রয়েছে আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেনের, সেখানে আমরা চলে যাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে। আপনারা আমার এই পেছনে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার পর্যটক সমুদ্র স্নানে নেমেছেন, সমুদ্রের বালিয়াড়িতে গা ভেসাচ্ছেন এবং প্রিয়জনকে সঙ্গে নিয়ে বিভিন্নভাবে উচ্ছ্বাসে উল্লাসে মেতেছেন পর্যটকরা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো ঈদের আনন্দকে আরও বেশি বাড়িয়ে তুলতে সমুদ্র এলাকায় ছুটে এসেছেন দেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক। এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতের 18 কিলোমিটার সৈকত জুড়েই কিন্তু সমুদ্র স্নান চলছে। বিশেষ করে রোদের যে তীব্রতা, এই রোদের তীব্রতা থেকে বাঁচতে পর্যটকরা সবাই কিন্তু নেমেছেন সৈকতে এবং আমরা সেটাই কিন্তু লক্ষ্য করেছি। আমরা হোটেল মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে 90% হোটেল তাদের বুকিং হয়েছে এবং 90% হোটেলে কিন্তু মানুষ ভরে গেছে এবং তারা এও জানিয়েছেন যে অগ্রিম বুকিং সব মিলিয়ে আসলে আজ রাতে তাদের শতভাগ হোটেল আসলে বুক হয়ে যাবে, এ ধরনের প্রত্যাশা তারা করছেন। এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে পর্যটকের সংখ্যা রয়েছে, বিকেলের দিকে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে সেই ধারণা করা হচ্ছে এবং সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা এই মুহূর্তে চলে যাব সিলেটে, সেখানে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম।
বছরের পুরো সময়টা জুড়েই সিলেটের যেসব পর্যটন স্পট রয়েছে সেগুলোতে কিন্তু মানুষের ঢল থাকে, কিন্তু আজকের দৃশ্যটা একটু আলাদা। আজকে ঈদের এই যে ছুটি এবং টানা লম্বা 9 দিনের ছুটিকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন স্পট থেকে এই বিনোদন স্পটগুলো যেগুলো রয়েছে এবং পর্যটন স্পট রয়েছে সিলেটের, সেসব স্পটে লোকজন এসেছেন এবং আজকের চিত্র যেন তিল ধারণের ঠাঁই নেই। আমরা রয়েছি সাদা পাথর এলাকায়, এটি ভোলাগঞ্জের কোম্পানিগঞ্জ উপজেলায় রয়েছে এবং এই স্পটটি ছাড়াও রাতারগুল, বিছানাকান্দি, জাফলং এবং সিলেটের যে অন্যান্য স্পটগুলো রয়েছে সবগুলোতেই প্রায় একই চিত্র আমরা দেখছি। এবং আজকে যারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা হোটেল মোটেল যেগুলো বুকিং দিয়েছেন, প্রায় 9 দিনের লম্বা ছুটিকে কাজে লাগিয়ে এই সময়টি তারা বেছে নিয়েছেন এবং অনেকেই আমরা দেখেছি নানা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন এসেছেন এবং তারা বলছেন যে নানা ধরনের সুযোগ সুবিধার কথা তারা বলছেন, এগুলো হয়তো আরো বাড়ালে তাদের হয়তো আরো সুবিধা হতো। তবে এখানে যারা এসেছেন তাদের মধ্যে অধিকাংশকেই আমরা দেখেছি যে আসলে তরুণ তরুণী যারা স্কুল ছুটি বা কলেজ ছুটিকে কাজে লাগিয়ে তারা এই পর্যটন স্পটগুলোতে ঘুরতে এসেছেন এবং বলছেন যে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য, বিশেষ করে সিলেট অঞ্চলের যে ভারত ঘেঁষা যেসব পর্যটন স্পট, বিশেষ করে এখানে ভারতের মেঘালয়ের যে পাহাড়ি দৃশ্য সেটি মনোমুগ্ধকর, পাশাপাশি আকাশ এবং জলের যে সন্নিবেশ, এখানে অনেক সুন্দর একটি প্রকৃতি কাছাকাছি এই সময়টি কাটাতে পেরে তারা অনেক খুশি। তবে পাশাপাশি বলবো যে এখানে যারা যাতায়াতের ক্ষেত্রে কিছুটা সমস্যা যা উপেক্ষা করে আসলে এসেছেন এবং তারা বলছেন যে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে হয়তো যত সময় যাবে তত এই পর্যটন স্পটগুলো দেশের যে সরকারের যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে অন্যতম একটি ভূমিকা রাখতে পারে এসব পর্যটন স্পট। তো এই বিষয়গুলোকে আসলে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে হয়তো আরো দ্রুততম সময়ের মধ্যে এটি সমস্যাগুলো সমাধান করলে সরকারের এই পর্যটন স্পটগুলোতে রাজস্ব আদায়ের সম্ভাবনা আরো বাড়বে। তো এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছে এই পর্যটন স্পটের সর্বশেষ। মৌটুসী, সারা দেশ এবারের ঈদে যে কেমন যেন উৎসবে মেতেছে, পুরো দেশ জুড়ে এক ধরনের আনন্দের ভাইব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম জাফর, এবং ঈদের যে আমরা দেখছিলাম বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো কিন্তু একদম টইটুম্বর। তবে ঈদের আনন্দ কিন্তু আরেকটু বিশেষ করে তোলে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঈদ মেলা অনুষ্ঠিত হয়। তো এমন একটি মেলা কিন্তু ঢাকার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হচ্ছে। আমরা এখন সরাসরি যাব সেখানে আছেন সহকর্মী সানবির রূপল। ঈদের দ্বিতীয় দিন বেশ সকাল থেকে একটু ঠান্ডা আবহাওয়া থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু আবহাওয়া বেশ উত্তপ্ত হয়ে উঠেছে, যার ফলে দুপুরের দিকে মানুষের ভিড় গতকালকের চেয়ে তুলনামূলক একটু কম। যদিও প্রথম দিনের অনেক রকমের আনুষ্ঠানিকতা থাকে, দ্বিতীয় দিনেই সবাই সব দিকে ঘুরতে বের হয়। তারপরেও সকাল থেকে যারা এসছেন তারা এখনও পর্যন্ত কিন্তু এই মেলা প্রাঙ্গণে ঘুরছেন এবং উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে প্রথমবারের মতো ঈদ কেন্দ্রিক এই মেলা। এই মেলাটি শুধুমাত্র যে বৈশাখী মেলার মতো ঠিক সেরকম নয়, এই মেলাটি ঈদ উৎসবকে আরও রাঙিয়ে দিতে দেশীয় ঐতিহ্যবাহী পোশাক এবং কুটির শিল্পের জন্য যে নিজস্ব যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর প্রদর্শন করা হচ্ছে এবং পুরো মেলা প্রাঙ্গণটি উত্তর সিটি কর্পোরেশনের, এখানে কোনো যারা অংশগ্রহণ নিয়েছেন তাদের কাছ থেকে ভাড়াও নেওয়া হচ্ছে না এবং কোনো প্রবেশ ফিও নেই। ফলে মানুষজন এটিকে আসলে একটি উৎসবের উপলক্ষ হিসেবেই দেখছেন। শুধুমাত্র মেলা নয়, মেলার পাশে আমরা দেখতে পাচ্ছি যে ঈদ আনন্দ শোভাযাত্রার সাথে মিছিলের সাথে যে ভাস্কর্যগুলো ছিল এবং রেপ্লিকাগুলো ছিল, বিভিন্ন গল্পের যে ক্যারেক্টারগুলো, সেই গল্পের ক্যারেক্টারগুলো কিন্তু সেই রেপ্লিকাগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে এবং সেখানে পরিবার পরিজন নিয়ে যারা এসছেন তারা সেই গল্পের যেই ক্যারেক্টারগুলো আছে তারা হয়তো গল্পে পড়েছে, সেগুলোকে বাস্তব কিছুটা রূপ দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত এবং শিশুরা বিশেষ করে তারা সেগুলোর সাথে গিয়ে ছবি তুলছে এবং এই মেলাটি আজকে শেষ হবে এবং এই মেলাটি আজকে শেষ হলে সেখান থেকেই এই ঈদ মেলার প্রথমবারের এই আয়োজনটি শেষ করার কথা রয়েছে এবং মানুষজন যারা আসছেন তারা বলছেন যে বাংলাদেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য শুধু বৈশাখ কেন্দ্রিক নয়, ঈদ উৎসব কেন্দ্রিকও যে ছিল সেটি আবার মোটামুটি ফিরে এসেছে কেন্দ্র করে, যার ফলে এরকম মেলা অন্যান্য ঈদেও যাতে আয়োজন করা হয় প্রত্যাশা তারা রাখছেন। পর্যন্ত চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে থেকে মেলা প্রাঙ্গণের সবশেষ তথ্য।
ঈদ মেলার খবর জানছিলাম চিন্মৈত্রী সম্মেলনের সামনে থেকে।